আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। হাজির হয়েছে আপনাদের সামনে আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি টিউটোরিয়াল পাবলিশ হয়েছে। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা গ্রাফিক্স ডিজাইনের একবারে বেসিক থেকে টুলসগুলোর ব্যবহার শিখতে চান, আপনারা যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন, আশা করি আপনারা সবকিছু ভালোভাবে শিখতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমরা আলোচনা করেছিলাম ইলাস্ট্রেটর নিয়ে। ইলাস্ট্রেটরের উপরে আমাদের প্রায় 3টি ক্লাস পাবলিশ হয়েছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আমি সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন তাহলে শুরু করা যাক। ইলাস্ট্রেটরটি ওপেন করার পরে এরকম একটি উইন্ডোজ বা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমাদের আরেকটি নতুন ড্যাশবোর্ড চলে আসবে সামনে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সাইজটি নিয়ে নেব। এখান থেকে সাইজ নেওয়ার জন্য আমরা A4 সাইজেরও নিতে পারি, বা এখানে যদি আমরা ক্লিক করে লিখে দিই যে আমাদের যেটা দরকার সেটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমরা পিক্সেল বা ইঞ্চিতে নিয়ে নেব। তো আমরা পিক্সেল নিলাম। পিক্সেল নেওয়ার পরে আমরা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মোড যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিতে পারি। তো আমরা যে কোনো একটা নেব, যেহেতু আমাদের 1000 বা 1000 করা আছে। পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যেটা নিই না কেন চতুর্দিকে সমান হয়ে যাবে। তো এখানে নেওয়ার পরে আমরা এখানে এটা রাখবো 300 ppi এবং যা আছে সেটা থেকে যাবে। তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের মূল যে ড্যাশবোর্ডটি বা মূল যে আমাদের প্রয়োজন এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে সাদা অপশন আর একটা হচ্ছে বাইরের কালো অপশন। তো সাদাটাকে বলা হয় আর্টবোর্ড আর বাইরেরটাকে বলা হয় ওয়ার্কবোর্ড। অর্থাৎ আমরা যে ডিজাইনটি করব সেটি হবে আর্টবোর্ডের ভিতরে, অর্থাৎ সাদা অংশের ভিতরে, এবং বাইরে যে এটা রয়েছে এখানে আমরা প্রয়োজনীয় যে কোনো কাজ করে নিয়ে এসে আর্টবোর্ডে রাখতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি টুলস নিয়ে আলোচনা করেছি। আমাদের টাইপ টুল পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করবো টাইপ টুলের পরে বেশ কয়েকটি টুল নিয়ে। তো টাইপ টুলের পরে রয়েছে লাইন সেগমেন্ট টুল। এটার কাজ কি? লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে মূলত এটা যদি আমরা নিই, নেওয়ার পরে আমরা যদি কোনো লাইনের প্রয়োজন হয় যে কোনো দিক দিয়ে, তাহলে আমরা লাইন নিতে পারবো। আমরা যদি স্টিপ ধরে লাইন নিই তাহলে সোজাভাবে হবে। যদি কোনা করে নিই, যদি আমরা কোনাভাবে লাইন নিতে চাই তাহলে দেখা যায় যে এটা 45 ডিগ্রি কোণে হবে। তো আমরা এগুলোকে ফেলে দেওয়ার জন্য সিলেক্ট করে ব্যাক বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিকলি এগুলো চলে যাবে। চলে গেছে। তো বুঝতে পারলাম যে লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে কোনো দিক দিয়ে যদি আমরা লাইন নিতে চাই তাহলে লাইন সেগমেন্ট টুল দিয়ে নেওয়া যায়। এটা আমরা পেন টুল দিয়েও নিতে পারি। আমরা পেন টুল আলোচনা করেছিলাম গত ভিডিওতে। তারপরে কি রয়েছে? এআরসি টুল। এআরসি টুলের কাজটা কি দেখে অর্থাৎ আমরা যদি এই যে বাঁকাভাবে কোনো লাইন নিতে চাই তাহলে আমরা এটা দিয়ে নিতে পারবো। এগুলো আমরা মূলত পেন টুল দিয়ে নিতে পারি, আবার এটা দিয়েও নিতে পারি। এরপরে রয়েছে কি স্পাইরাল টুল। স্পাইরাল টুলের কাজটা কি? তাহলে আমরা এটাকে ফেলে দিই, তবে স্পাইরাল টুল সিলেক্ট করি। স্পাইরাল টুলের কাজ হচ্ছে এই যে এভাবে কয়েলের মতো বা কয়েল জাতীয় বা এজ জাতীয় কিছু একটা হয়ে যাচ্ছে। এরকম যদি আমাদের কোনো ডিজাইন করার প্রয়োজন হয় তাহলে আমরা এটা এখান থেকে নিতে পারি। আমরা এটা যেদিকে ইচ্ছে সেদিক থেকে ঘুরিয়ে নিতে পারবো। অর্থাৎ এখানে মাউস ক্লিক করার পরে যদি আমরা মাউসটাকে ঘুরাই তাহলে এটা অটোমেটিকলি ঘোরাঘুরি করবে। আপনার যেদিকে প্রয়োজন আপনি সেদিকে সেটা নিয়ে নিতে পারবেন। এখান থেকে তারপরে আপনি পিচটাকে বাড়িয়ে দিতে পারবেন। সিলেক্ট করার পরে যদি এখানে যে স্ট্রোকটাকে বাড়াই দেন তাহলে এটা অটোমেটিকলি বাড়তে থাকবে। আপনার যতটা প্রয়োজন আপনি ততটা বাড়াই নিলেন। এটাকে বলা হয় স্ট্রোক। আর আপনি যদি এটাকে ফিল করে দিলেন, ফিল করে দিলে দেখেন কেমন হয়ে গেছে। এটা হচ্ছে ফিল কালার। এখানে ক্লিক করলে এটা আবার স্ট্রোকে চলে আসবে। তো এই ছিল স্পাইরাল টুলের কাজ। তারপর কি রয়েছে? রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটা মূলত আমাদের অনেক কাজের টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুলের কাজটা হচ্ছে আপনি যদি রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি এটাকে আপনি এভাবে মাউসের যে কোনো এক জায়গায় ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করেন তাহলে এটা আপনাকে অটোমেটিকলি ঘর হয়ে যাবে। তারপর আপনি যদি মনে করেন যে আপনার ঘরগুলো কমানো প্রয়োজন, তাহলে আপনি যদি আপনার কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করেন, অ্যারো বাটন ক্লিক করলে আপনার বাড়তে থাকবে। আপনি যদি রাইট অ্যারোটা ক্লিক করেন তাহলে আপনার ঘরগুলো বাড়বে ভার্টিক্যালি। আর যদি আপনি লেফট অ্যারোটা ক্লিক করেন তাহলে আপনার ঘরগুলো কমে যাবে। আর আপনি যদি উপরের অ্যারো বাটন ক্লিক করেন তাহলে উপরের দিকে বাড়বে, আর নিচের দিকে ক্লিক করলে বা নিচের দিকে চাপলে আপনার এটা কমবে। তো হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুলের কাজ। তো এই ছিল মূলত
গ্রিড টুলের কাজ, যে আপনার যেটা প্রয়োজন এটা আপনি নিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করার পরে ছেড়ে না দিয়ে মাউস দিয়ে ধরে থাকা অবস্থায় আপনি যদি এটাকে ক্লিক করেন, কিবোর্ডের এরো বাটন, আপ অ্যান্ড ডাউন বাটনগুলো ক্লিক করেন, তাহলে এটা আপনাদের কমা করা হবে, সেটা আপনারা আপনাদের কিবোর্ড থেকে দেখে নেবেন, তাহলে অনেক সহজ হয়ে যাবে। তারপরে আছে কি পোলার গ্রিড টুল। এটা হচ্ছে মূলত সার্কেল গ্রিড টুল। এটাকে যদি আপনি নিতে চান, দেখেন আমি যে কোথাও থেকে যদি আপনি শিফট অল্টার চেপে ধরে এটাকে ড্র্যাগ করেন, তাহলে এটা সমানভাবে চতুর্দিকে বাড়তে থাকবে। আর যদি শিফট ধরে একদিক থেকে নেন, তাহলে আপনার যে জায়গা থেকে নেবেন সেখান থেকে যেদিকে নেবেন সেদিকে বাড়বে। এখানে এটা আমার অটোমেটিকলি একটা সার্কেল এবং গ্রিড সহ চলে আসছে। তো আপনার যদি এটা প্রয়োজন হয় আপনি এটা নিতে পারেন। এই ছিল মূলত এনসিজমেন্ট টুলের কাজ। এরপরে কি টুল রয়েছে? এরপরে রয়েছে আপনার রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, স্ট্রেট টুল। তো আমরা দেখি, তাহলে শুরু করি। প্রথমে আছে রেক্টেঙ্গুলার টুল। এটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যেখানে ক্লিক করি, আপনি যদি কত বাই কত নেবেন এখানে আপনি লিখে দিতে পারেন যে আমার রেক্টেঙ্গেলটা এত বাই এত দরকার। আমি যদি মনে করেন যে লিখে যে আমার 200 বাই 200 দরকার বা 200 বাই 100 দরকার, 200 বাই 100 লিখে ওকে করলাম, তাহলে দেখেন আমার অটোমেটিকলি কিন্তু একটা রেক্টেঙ্গেল চলে আসছে 200 বাই 100। অর্থাৎ 200 হচ্ছে যে 200 হচ্ছে ওয়েট আর 100 হচ্ছে হাইট। এটাতে আপনি আপনার কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন। কালারটাকে আমি লাল করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর যদি আমি স্ট্রোকটাকে বাড়াই দিই, তাহলে এটা আর বুঝতে পারবেন। তারপরে আমি যদি এখানে ফিল কালার দিতে চাই, এখান থেকেও দিতে পারবো, বা যদি চাই তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফিল কালার দিতে পারবেন। দুইভাবে ফিল কালার দেওয়া যায়। এই হচ্ছে রেক্টেঙ্গেল টুলের কাজ। আর আপনি যদি এটাকে মনে করেন যে বর্গক্ষেত্র আকারে নেবেন বা চতুর্দিকে সমান নেবেন, তাহলে রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর যদি শিফট ধরে যেকোনো একটা জায়গায় ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে এটা অটোমেটিক্যালি আপনার সমানভাবে চতুর্দিকে হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি ঠিক মাঝখান থেকে নেবেন, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট অল্টার চেপে ধরে মাঝখানে ক্লিক করার পরে মাউস ড্র্যাগ করবেন, তাহলে চতুর্দিকে সমানভাবে চলে যাবে অটোমেটিকলি। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে রেক্টেঙ্গেল টুলের কাজ, অর্থাৎ কোনো চতুর্ভুজ নেওয়ার জন্য রেক্টেঙ্গেল টুল ব্যবহার করা যেতে পারে। তারপরে আছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এটা মূলত তেমন একটা প্রয়োজন হয় না যদি এটা নিই। আর আমি যদি শিফট ছাড়া নিই, তাহলে আমি আমার ইচ্ছা মতো যে কোনো দিকে নিতে পারবো। আর শিফট ধরলে আমার এটা বর্গক্ষেত্র আকারে হবে, অর্থাৎ চতুর্দিকের পরিমাপটা সমান হবে। আর শিফট ছাড়া নিলে আমার যেদিকে যতটুকু ইচ্ছা সেদিকে ততটুকু নিতে পারবো। আচ্ছা, মূলত রাউন্ড রেক্টেঙ্গেল টুলের কাজ। এটা মূলত আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারি। তো এটাকে আমরা ফেলে দিলাম, সিলেক্ট করে ব্যাক বাটন চেপলাম, এটা অটোমেটিক চলে গেল। তাহলে রেক্টেঙ্গেল টুল যদি আমরা যদি একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে যদি আমরা চাই যে আমার কোণগুলো রাউন্ড করা যাবে, তাহলে আমরা যে এটা সিলেক্ট করার পরে দেখা যায় যে এখানে ছোট ছোট কিছু পয়েন্ট লেখা যাচ্ছে। আমরা যদি এই পয়েন্টগুলোকে ধরে টান দিই, তাহলে চতুর্দিক থেকে রাউন্ড হয়ে যাবে। আমার যতটুকু প্রয়োজন আমার ততটুকু আমি রাউন্ড করতে পারবো, যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিলাম। এই হচ্ছে রেক্টেঙ্গেল বা রাউন্ড রেক্টেঙ্গেল টুলের কাজ। তারপরে আছে ইলিপস টুল। ইলিপস টুলের কাজটা হচ্ছে আপনি যদি কোনো সার্কেল নিতে চান, তাহলে শিফট ধরে এটাকে মাউসটাকে ড্র্যাগ করুন, এটা অটোমেটিকলি আপনার একটা ইলিপস চলে আসবে। অথবা আপনি যদি চান যে মাঝখান থেকে চতুর্দিকে সমানভাবে নেবেন, তাহলে মাঝখানে মাউসের কার্সর নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে ধরে যদি ড্র্যাগ করেন, তাহলে চতুর্দিকে সমানভাবে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল হচ্ছে ইলিপস টুলের কাজ। পরবর্তী ভিডিওগুলোতে আরো বিস্তারিতভাবে এগুলো জানা যাবে। তো হচ্ছে পলিগন টুল। পলিগন টুলটা কি? এটা হচ্ছে চতুর্দিকে 6 কোণ বিশিষ্ট একটা বৃত্ত বা চতুর্ভুজ যেটাই বলেন, অর্থাৎ 6 কোণ বিশিষ্ট একটি শেপ। আশা করি বুঝতে। অথবা আপনি যদি চান এখান থেকে যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যেটা চান এটা যদি লিখে দিয়ে যাবেন। এখানে যদি আমি 10 লিখি, তাহলে দেখেন এটা 10 কোণ বিশিষ্ট হয়েছে। আবার যদি ক্লিক করি, এখানে যদি আমি 20 লিখি, তাহলে এটা 20 কোণের বিশিষ্ট হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি, এখন এখানে লিখে আমি মনে করেন যে 3, তাহলে 3 দিয়ে তাহলে এটা আবার 3 কোণ বিশিষ্ট হয়ে গেছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে নিতে পারেন। তো আমি সেটা সিলেক্ট করে ফেলে দিলাম। তারপরে দেখি কি আছে। তারপরে আছে স্টার টুল। আমরা দেখি অনেক সময় অনেক ডিজাইনে স্টার বা তারা ব্যবহার করা হয়। এটার জন্য আপনি মনে করেন যে স্টার টুল সিলেক্ট করার পরে যদি মাউস
যে কোনো এক জায়গায় ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে এটা অটোমেটিকলি বাড়তে থাকবে। আর শিফট ধরলেও যেটা হবে, না ধরলেও ওই একই হবে। তবে শিফট অল্টার চেপে ধরে যদি এটা করেন তাহলে হবে কি, যে এক জায়গা থেকে চতুর্দিকে সমানভাবে এটা ছড়িয়ে যাবে। এটা হচ্ছে শিফট অল্টারের কাজ। এগুলোর জন্য আপনার মূলত এই যে এখানে রেক্টেঙ্গেল টুলের এখানে যে কার্সর নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে সব টুলগুলো আপনার সামনে চলে আসবে। আপনি যদি মনে করেন যে স্টার টুল এখানে মূলত 5টা আছে, আপনি যদি চান যে এখানে 500 দেবেন, আমি 50টা দিলাম, তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার 50টা দিয়ে হয়ে গেছে। আমি যদি এখানে পিচিটাকে কমাই দিই, বা আমি যদি পিচিটাকে অফই করে দিলাম, নান করে দিলাম, তাহলে কিন্তু দেখেন আমার প্রায় 50টা কর্নার হয়ে গেছে। এটা আবার আরেকভাবে নেওয়া যায়। আমি আবার সিলেক্ট করে দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করলাম, স্টার টুল সিলেক্ট করলাম, দিয়ে ড্র্যাগ করার পরে আমি যদি কিবোর্ডের আপ এন্ড ডাউন বাটন ক্লিক করি তাহলে এগুলো কমা বাড়া হবে। আপনার যেটা প্রয়োজন আপনি ততটা নিতে পারবেন। দেখেন আমি ধরে আছি, এটা বাড়তে আছে। আবার ডাউন বাটনটা ধরে আছি, এটা কমতে আছে। আপনি চাইলে একটু নিতে পারেন। দেখেন 15টা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, এবং বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে বা আপনারা এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।